এই দৃশ্য কিন্তু শান্তিনিকেতন নয়, এই আম্রকুঞ্জ হচ্ছে পাউসি অন্তর্দয় অনাথ আশ্রম। শান্তিনিকেতনের আদলেই এই আশ্রমের কর্ণধার বলরামকরণ তৈরি করেছেন আম্রকুঞ্জ। আর এই আম্রকুঞ্জ সেজে উঠেছে। এই আশ্রমের চারদিকে আম্রকুঞ্জ নিচে বসার জন্য সুন্দর ধরনের পরিকাঠামো করেছে বলরামকরণ। তিনি জানান, আশ্রমে থাকা অনাথ বাচ্চারা তারা শান্তিনিকেতনের অভাব পূরণ করতে পারবে বলে আশ্রমের চারদিকে সাজিয়েছেন আম্রকুঞ্জ। এখানে এই বছর আমের বকুল সেজে উঠেছে। সামনেই বসন্ত, আর এই বসন্ত উৎসব, একদিকে যেমন বসন্ত উৎসবের জন্য সেজে উঠেছে এই আশ্রম, ঠিক তেমনি সেজে উঠেছে এই আশ্রমের আম্রকুঞ্জ। এতটাই সুন্দর রূপ নিয়েছে, না দেখলে বোঝা যাবে না যে এত রূপ। সেই জন্যই চলে আসতে হবে শান্তিনিকেতন নয়, আসতে হবে পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। তাহলে আর দেরি কিসের, চলুন ঘুরে আসা যাক আম্রকুঞ্জতে। দেখতে আসবেন কিভাবে? কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কালীনগর, আবার সেই কালীনগর থেকেই আসতে হবে এই পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। তাহলে আর দেরি নয়, চলে আসুন আম্রকুঞ্জ দেখতে। অংশুমান পান্ডার রিপোর্ট। কুঞ্জে যে সামনের দোলের উৎসব আসছে সেটা কিন্তু বার্তা দিচ্ছে এই পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর চাতালে বসে আছি, যেন মনে হচ্ছে যেন বসে আছি শান্তিনিকেতনে, কিন্তু নয়, এখানে বসে আছি পাউসি অন্তর্দয় অনাথ আশ্রমে। এত যে আম্রকুঞ্জ হঠাৎ আপনার হাতে গড়ে তোলা, হঠাৎ কি এটা কি অনাথ বাচ্চাদের জন্যই কি আম্রকুঞ্জ গড়ে তোলা? অ্যাকচুয়ালি বাচ্চারা তো থাকে, সব বাচ্চারা যাতে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতে পারে, ওদের মনের যাতে একটা সুন্দর পরিবেশে থেকে একটা বিকশিত হয়, তার জন্য অনেক কষ্ট অনেক মেহনত করে এই পরিবেশটাকে ক্রিয়েট করা হয়েছে। শুধু আম্রকুঞ্জ নয়, কিছুটা শান্তিনিকেতনের আদলে চেষ্টা করা হচ্ছে যাতে বসন্ত উৎসব চলে এসেছে, বসন্ত উৎসব হবে, তার আগে যেন বসন্ত উৎসবের যে একটা আমেজ তা যেন পুরো আশ্রম চত্বরে ফুটে উঠেছে, সেটা আপনারা অনুভব করলেন। উৎসব সময় পরিবেশটা অক্ষুণ্ণ থাকে, ফলে আমি বিশ্বাস করি যে বাচ্চারা যত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত মনোরম পরিবেশের মধ্যে মানুষ হবে, তাদের মনটা তত পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিকশিত হতে সাহায্য করবে। তাই ওদের সর্বাঙ্গীন ভালোর জন্য কিন্তু আমার এই রকম একটা পরিবেশ তৈরি করা। এত বকুল এসেছে, প্রত্যেক বছর এত আমের বকুল আম হয় সে দেখবার মতো, ঠিক আছে। তো মানে যারা আমাদের সঙ্গে যুক্ত তারা এসেও খুশি হয়, প্রশাসনিক লোকজন এসে তারাও খুব খুশি হয়। এমনও দেখা গেছে প্রশাসনিক লোকদের বলতে যে এখানে এলে মনটা যেন কিছুটা শান্তি পেয়ে যায়। যখন প্রশাসনের বড় বড় কর্তারা এসে এই কথা বলে আমাদের কাছে, তখন যেন মনে হয় এক অপার্থিব আমরা পেয়ে যাই, যে সার্থক আমাদের এই কাজ।